তো তোমরা যে সমস্ত স্টুডেন্টস বলো, যে সমস্ত ক্যান্ডিডেটরা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ফান্ডামেন্টাল অফ নার্সিং তোমাদের যে ফার্স্ট ইয়ারের বইটা ছিল সেটা থেকে কিছু বেসিক ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি। টোটাল পার্ট 2 ডিসকাস করা হয়ে গেছে। আজকে আমি পার্ট 3তে টোটাল 20টা কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, তো ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার তোমরা আমার চ্যানেলের গেলে ভিডিও সেকশনে গেলে সেখান থেকে পেয়ে যাবে, বা এই ভিডিওটার নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এর সাথে সাথে এগুলো কিন্তু এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা অন্যান্য যে নার্সিংয়ের এক্সামগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হেল্পফুল হবে। তো সেগুলোর যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর আরেকটা কথা, তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে দিদি পিডিএফটা কিভাবে পাবো। তো পিডিএফটার জন্য তোমাদের বলেছি চ্যানেল মেম্বারশিপ নিতে হবে। আমার চ্যানেলের গিয়ে দেখবে মেম্বারশিপ বাটনে ক্লিক করলে মেম্বারশিপ তোমরা জয়েন হতে পারবে। ঠিক আছে, সেটা পে করে হচ্ছে মেম্বারশিপ জয়েন করতে হয়। তো সেখান থেকে জয়েন করার পর হচ্ছে তোমাদের টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে অনলি মেম্বার্সদের জন্য, এবং ফেসবুকেও অ্যাভেলেবেল রয়েছে, সেটা ফেসবুকেও তোমরা কিন্তু গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে, গ্রুপের লিঙ্ক আমি হচ্ছে তোমরা মেম্বারশিপ জয়েন করার পর হচ্ছে গ্রুপের লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে ক্লিক করে কিন্তু জয়েন হতে পারবে। যার যেটা সুবিধা সে সেরকমভাবে ফেসবুকেও জয়েন হতে পারো বা টেলিগ্রামেও জয়েন হতে পারো, এবং নানা রকম পিডিএফগুলো হচ্ছে তোমরা সেখান থেকে কালেক্ট করতে পারবে। তো যাই হোক, চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। টোটাল 30টা কোয়েশ্চেন ডিসকাস করা হয়েছিল পার্ট 1 এবং পার্ট 2 মিলে। আজকে দেখো পার্ট 3তে 31-এ কী কোয়েশ্চেন রয়েছে। হোয়াট ইজ দ্য ইউজ অফ আ বেড প্যান? বেড প্যান কী জন্য ইউজ করা হয় এটা আমরা সকলেই জানি। তো অ্যান্সারটা কী হবে দেখো, টু কালেক্ট ইউরিন অর ফেসেস ফ্রম পেশেন্টস হু ক্যানট লিভ দ্য বেড। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো 32-তে কি রয়েছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ এমপ্যাথি ইন নার্সিং? তো এটা নার্সিংয়ের খুব একটা খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, গুরুত্বপূর্ণ একটা কথা। এমপ্যাথি না থাকলে কিন্তু কোনোভাবেই চলবে না। নার্সিংয়ে এমপ্যাথি থাকা খুবই প্রয়োজন। তো এমপ্যাথির নার্সিংয়ের এইটার এমপ্যাথির মানে কি? তো কি অ্যান্সার হবে, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড শেয়ারিং দ্য ফিলিংস অফ দ্য পেশেন্ট। ঠিক আছে, এটা তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতেই পারে ইন্টারভিউয়ার যারা থাকবেন। নেক্সট দেখো 33-তে কি রয়েছে, হোয়াট ইজ হাইপারথার্মিয়া? ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের সাথে অলরেডি আমি অনেকগুলো সেশন করেছি, ডিসকাস করেছি, হাইপোথার্মিয়া কোনটা, হাইপারথার্মিয়া কোনটা। ঠিক আছে, তো হাইপারথার্মিয়া কোনটা? অ্যান্সার কী হবে, এলিভেটেড বডি টেম্পারেচার অ্যাবাভ নর্মাল। তো তোমাকে তখন জিজ্ঞেস করতেই পারেন যে নর্মাল বডি টেম্পারেচার কত, তখন তোমরা সেটা বলবে 98.6 ডিগ্রি ফারেনহাইট। তার থেকে যদি বেশি হয় অর্থাৎ এলিভেট করে বডি টেম্পারেচার, তখন সেটাকে আমরা বলবো হাইপারথার্মিয়া। ঠিক আছে, নেক্সট দেখো 34-এ কি রয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ওরাল হাইজিন? ঠিক আছে, ওরাল হাইজিনের কি পারপাস? তো অ্যান্সার কি হবে, টু মেনটেন দ্য হেলথ অফ দ্য মাউথ অ্যান্ড প্রিভেন্ট ইনফেকশন। টু মেনটেন দ্য হেলথ অফ দ্য মাউথ অ্যান্ড প্রিভেন্ট ইনফেকশন। নেক্সট দেখো 35-এ কি রয়েছে, হোয়াট ইজ দ্য গ্লাসগো কোমা স্কেল ইউজড ফর? অ্যান্সার কি হবে, টু অ্যাসেস দ্য লেভেল অফ কনসাসনেসকে অ্যাসেস করার জন্য কিন্তু গ্লাসগো কোমা স্কেল
ইউজ করা হয়। তো গ্লাসগো কোমা স্কেল নিয়েও অলরেডি একটা সেশন আমি তোমাদের সাথে করেছি, ডিসকাস করেছি, সেটা তোমরা দেখতে পারো। আবার যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের নেক্সট টপিকটা নিয়ে ডিসকাস করে দেবো, ঠিক আছে। নেক্সট দেখো পরের কোয়েশ্চেন কি রয়েছে 36-এ, ডিফাইন কমিউনিকেশন। তো ডেফিনেশন বা ডিফাইন করতে বললে তোমরা সবসময় ইংলিশে বলার চেষ্টা করবে, বাকি বাংলাতে বললেও কোনো অসুবিধা হবে না। তো ডেফিনেশনগুলো একটু মুখস্থর মতো করে রাখবে যাতে তোমরা পুরোটা ইংলিশে বলতে পারো, ঠিক আছে। কমিউনিকেশনে ডিফাইন করতে বললে কি হবে দেখো, দ্য প্রসেস অফ শেয়ারিং ইনফরমেশন, থটস অ্যান্ড ফিলিংস। The process of sharing information, thoughts and feelings. Next দেখো 37-এ কি রয়েছে, what is a back care? তো অ্যান্সার কি হবে, a nursing procedure to clean and massage the back to prevent bed sores. A nursing procedure to clean and massage the back to prevent bed sore. ঠিক আছে, বেড সোরের জন্য কিন্তু ব্যাক কেয়ার দেওয়া হয়। যারা গভর্নমেন্ট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু ফার্স্ট ইয়ারে ব্যাক কেয়ারের স্টেপসগুলো দেখানো হয়ে থাকে এবং তোমরা সেগুলো প্র্যাকটিসও করে থাকো, তো সেগুলো একটু তোমরা দেখে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো 38-এ কি রয়েছে, হোয়াট ইজ ট্যাকিকার্ডিয়া। তো এই টপিকটা নিয়েও আমি অলরেডি তোমাদের সাথে আগেই ডিসকাস করেছি। অ্যান্সার কি হবে, আ ফার্স্ট হার্ট রেট ওভার 100 বিটস পার মিনিট। ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, ঠিক আছে, ট্যাকিপনিয়া। তো নেক্সট দেখো রয়েছে 39-এ ব্র্যাডিকার্ডিয়া, আ স্লো হার্ট রেট বিলো 60 বিটস পার মিনিট। যখন হার্ট রেট 100 বিটস পার মিনিটের বেশি হবে তখন সেটাকে আমরা বলবো ট্যাকিকার্ডিয়া, আর যখন হচ্ছে 60-র নিচে হবে হার্ট রেট তখন সেটাকে আমরা বলবো ব্র্যাডিকার্ডিয়া। নেক্সট দেখো 40-তে কি রয়েছে, হোয়াট ইজ দ্য রোল অফ আ নার্স ইন হেলথ প্রমোশন। অ্যান্সার কি হবে, এডুকেট, সাপোর্ট অ্যান্ড অ্যাডভোকেট ফর হেলদি বিহেভিয়ার্স, ঠিক আছে। নেক্সট দেখো 41-এ কি রয়েছে, হোয়াট ইজ ফ্র্যাকচার বেড প্যান। কি হবে অ্যান্সার, আ স্মলার বেড প্যান ডিজাইন ফর পেশেন্টস উইথ ফ্র্যাকচার্স অর মোবিলিটি ইস্যুস। নেক্সট দেখো 42-তে কি রয়েছে, হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া। এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইন্টারভিউতে ছোট ছোট এই সমস্ত কোয়েশ্চেন করা যেতেই পারে, ঠিক আছে। তো তখন তোমরা কি বলবে, হাইপোগ্লাইসেমিয়া লো ব্লাড সুগার লেভেলস, ঠিক আছে। তখন তোমাকে জিজ্ঞেস করতে পারে নর্মাল ব্লাড সুগার কত, সেই রেঞ্জগুলো তোমরা একটু জেনে রাখবে। নেক্সট দেখো 43-তে কি রয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ভাইটাল সাইন্স মনিটরিং। অ্যান্সার কি হবে, টু অ্যাসেস দ্য ফিজিওলজিক্যাল স্টেটাস অফ দ্য পেশেন্ট। নেক্সট দেখো 44-এ কি রয়েছে, হোয়াট ইজ ইনফেকশন কন্ট্রোল। অ্যান্সার কি হবে, প্র্যাকটিসেস ইউজ টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশনস। প্র্যাকটিসেস ইউজ টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইনফেকশনস, ঠিক আছে। নেক্সট দেখো 45-এ কি রয়েছে, ডিফাইন ফার্স্ট এইড। তো ফার্স্ট এইড তোমরা সাবজেক্টটা পড়েছো ফার্স্ট ইয়ারে, কি রয়েছে অ্যান্সার কি হবে, ইমিডিয়েট কেয়ার গিভেন টু অ্যান ইনজিওর্ড অর ইল পারসন। ইমিডিয়েট কেয়ার গিভেন টু অ্যান ইনজিওর্ড অর ইল পারসন। নেক্সট দেখো 46-এ কি রয়েছে, হোয়াট ইজ আ রেস্ট্রেন্ট। অ্যান্সার কি হবে, আ ডিভাইস অর মেথড ইউজ টু রেস্ট্রিক্ট আ পেশেন্টস মুভমেন্ট। A device or method used to restrict a patient's movement. নেক্সট দেখো 47-এ কি রয়েছে, হোয়াট ইজ ইউরিনারি ইনকন্টিনেন্স। তো এই চ্যাপ্টারটাও ইউরিনের যে অ্যাবনর্মালিটিসগুলো রয়েছে, ইনকন্টিনেন্স, ঠিক আছে, বা আদার যেগুলো রয়েছে সেগুলো একটু তোমরা দেখে রাখবে। এইটা নিয়েও মনে হয় আমি তোমাদের সাথে একটা টপিক মানে এইগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো যাই হোক, তোমরা যদি চাও আবারও আমি ডিসকাস করে দেব তোমাদের সাথে ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে। তো কী হবে দেখো, ইনভলান্টারি লিকেজ অফ ইউরিন। ইনকন্টিনেন্স হচ্ছে ইনভলান্টারি লিকেজ অফ ইউরিন। নেক্সট দেখো 48-এ কি রয়েছে, হোয়াট ইজ ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কি, অ্যান্সার কি হবে, এক্সেসিভ লস অফ বডি ফ্লুইডস। এক্সেসিভ লস অফ বডি ফ্লুইডস। নেক্সট দেখো 49-এ কি রয়েছে, হোয়াট ইজ অ্যানিমিয়া। অ্যান্সার কি হবে, আ কন্ডিশন ইন হুইচ দেয়ার ইজ আ ডেফিসিয়েন্সি অফ রেড ব্লাড সেলস অর হিমোগ্লোবিন।
a condition in which there is a deficiency of red blood cells or hemoglobin. নেক্সট 50তে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ নার্সেস রোল ইন মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন? কি হবে অ্যান্সার, এনসিওর সেফ, কারেক্ট অ্যান্ড টাইমলি অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশনস। তো টোটাল 50 কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করা হলো। পার্ট 3তে আজকে টোটাল 20টা কোয়েশ্চেন ডিসকাস করলাম। ঠিক আছে, তো তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু বিষয়ে জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর পিডিএফটার জন্য তোমাদেরকে তো অবশ্যই বললাম যে চ্যানেলের মেম্বারশিপ নিতে হবে। মেম্বারশিপ নিলে তোমরা ফেসবুকে জয়েন হয়ে যেতে পারবে বা টেলিগ্রামেও জয়েন হতে পারো, এবং সেখান থেকে তোমরা নানা রকম পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের সেশন এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।